আসসালামু আলাইকুম। চলেন আজকে আমরা একটা ফর লুপের ব্যবহারটা দেখি। কিভাবে আমরা একটা লোভ দিয়ে কাউকে উইশ করতে পারি, কাউকে প্রপোজ করতে পারি। মানে যেটা আমরা কোড ইউজ করে করব। এখন প্রথমে দেখি আমরা এই যে এখানে আমি যে কোডটা লিখেছি, আমি সম্পূর্ণ কোডটা লিখেছি, আগে লিখেছি আপনাদের আগে। এখন কোন লাইনটা কেন লিখেছি প্রত্যেকটা এক্সপ্লেন করার পরে আমি সেটা আউটপুট করে দেখাবো। প্রথমে দেখি আমরা এখানে হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h লিখেছি। এই লেখাটা কেন লিখতে হয়? সি প্রোগ্রামিং এ দেখবেন আপনার প্রথমে শুরুতেই আপনার এই লেখাটা লিখতে হয়। এটা লেখার কারণটা হচ্ছে আপনি এখানে আমাদের এইচ দিয়ে মূলত হেডার ফাইল বোঝাই। আমাদের সি প্রোগ্রামে যে আমরা ইনপুট আউটপুট প্রিন্ট অ্যাপ স্ক্যান অ্যাপ এই যে শব্দগুলো আমরা যে ফাংশন গুলো নিই মূলত এগুলো আমাদের কি করতে হয়? আগে ডিক্লারেশন যুক্ত করতে হবে। ডিক্লারেশন বলতে এই যে আমাদের এখানে ফাইল লিস্ট হেডার ফাইল এগুলোতে এই শব্দটা যদি না লিখে তাহলে আপনার প্রোগ্রামে ইনপুটও নেবে না আউটপুটও নেবে না। কিন্তু এটা প্রিন্ট এইগুলো কিন্তু প্রিন্ট টাইপ বলেন আপনি যাই লিখেন না কেন, মানে ইনপুট ও আউটপুট এগুলো কাজ করবে না আপনাকে। এখানে আমি মনে করেন এই লাইনটা লিখি না, বাকি সব লিখছি। এখন আমার প্রোগ্রামে আপনার প্রিন্ট টাইপটা দেখাবে না। এটা কারণ এটা তো প্রোগ্রাম নিচ্ছে না, কারণ আমি তো এখানে কোনো ডিক্লারেশন যুক্ত করিই নাই। এই কারণে মূলত এটা নেওয়া হয়। stdio i দিয়ে ইনপুট, ও দিয়ে আউটপুট, আর h দিয়ে মূলত হেডার ফাইল যুক্ত করা হয়। std মূলত স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, আর h দিয়ে হেডার ফাইল যুক্ত করা হয়। অর্থাৎ এই যে আমাদের যে ফাংশন গুলো স্ক্যান অ্যাপ প্রিন্ট অ্যাপ এগুলো নেওয়ার জন্যই কিন্তু এটা ইউজ করা হয়। এরপরের লাইনে আসি। এবার বুঝতে পারছি তো আমরা সি প্রোগ্রামিং এ কেন এটা ইউজ করি, কারণ আমাদের মনে অনেক প্রশ্ন থাকে যে আমরা কেন এই জিনিসটা ইউজ করব। তার কারণ কি আমরা যে স্ক্যানার প্রিন্টার যে ফাংশন গুলো নিব ইনপুট আউটপুট নেওয়ার জন্য, ওগুলো কিন্তু রান করার জন্য মূলত এটা নিতে হবে, ডিক্লারেশন যুক্ত করতে হয় এটা। এরপরে এবার আসি মেইন এই লেখাটাতে দেখি। মেইন বলতে মূলত প্রত্যেকটা প্রোগ্রামের একটা মেইন ফাংশন থাকে, যেটা মূলত প্রোগ্রাম এক্সিকিউশন কিন্তু এখান থেকে শুরু হবে। আর কম্পিউটার প্রথমে কি করবে, এই ফাংশনে প্রবেশ করার পরে এখানে যা কোড থাকবে সেগুলাই কিন্তু সে চালাবে। আর আইএনটি ইন্ট শব্দটা কেন লেখা হয়েছে, লেখা হওয়ার কারণ আমি এখানে রিটার্ন জিরো দিয়েছি। অর্থাৎ আমার প্রোগ্রামটা যদি কম্পাইল করা যায়, আমরা যদি প্রোগ্রামটা রান করতে পারি, তার মানে প্রোগ্রামটা ঠিকঠাক ভাবে চলছে। এটা আমাদের তখন ঠিকঠাক ভাবে চললে অপারেটিং সিস্টেমকে কি করে আমাদের জিরো রিটার্ন করে, যেটা জিরোটা মূলত ইন্টিজার সংখ্যা, ইন্টিজার, এই জন্য আইএনটি শব্দটা লেখা হয়। আর এটা দিয়ে মূলত আমার প্রোগ্রাম স্টার্ট, এখান থেকে সেটা বোঝাচ্ছে কোডটা। এখন এরপরে দেখি ইন্ট আই। ইন্ট আইটা কেন লিখেছে, আমার তো এখানে আমি ফর লুপ এর কাজ করতেছি। লুপ মানে আমার যেটা আমি বারবার লিখতে চাই, এক জিনিস আমি বারবার চালাবো। মানে আমি এখানে হ্যাপি বার্থডে লিখেছি, যে এই সব লাইনটা আমি বারবার লিখতে যাচ্ছি, 50 বার 100 বার লিখতে যাচ্ছি। আর 50 বার 100 বার আমি কি কপি পেস্ট করতে থাকবো নাকি? এটা আমি একবারে এমন একটা কোড করে দিব যেটা রান করলে আমার 50 বার 100 বার অটোমেটিক কি হবে, প্রিন্ট হবে। এটার জন্য কি করব, আমাদের ফর লুপ দিয়ে আমরা কি করব, আই, এই যে আই যেটা নিচ্ছি এখানে ইন্ট আই এটা করি, সেটা আই নামের মূলত আমরা একটা ভেরিয়েবল নিয়েছি, আর ভেরিয়েবলটা ইন্টিজার টাইপ। ইন্টিজার টাইপ অর্থাৎ সংখ্যা, যেগুলোতে আমরা সংখ্যা নিব 1 2 3 4 5 6 7 এরকম কোন একটা সংখ্যা নিব। এটা মূলত এই যে এখানে যে আমি ফর লুপটা চালাবো কতবার চালাবো এই কাউন্টের জন্য মূলত এটা একটা কাউন্টার হিসেবে নেওয়া হয়, যেটাকে আই ধরা হচ্ছে। আপনি যে কোনো কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আমরা আই লিখি সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে। এটা মূলত কি ইন্টিজার ভেরিয়েবল, যার কারণে ইন্ট লেখা হয়েছে। এরপর এটা দেখি আমরা ফর লুপ দিয়ে যেটা লিখেছি, এই যে লুপের ক্ষেত্রে কিন্তু এখানে সেমিকোলন থাকবে না, ইন্টের এগুলোতে সেমিকোলন থাকবে। মেইন ফাংশনের পরে যেগুলো লিখবে ওগুলোতে আমাদের সেমিকোলন থাকবে, কিন্তু লুপ যখন লিখবে সেখানে কিন্তু বাইরে সেমিকোলন দিবেন না। সেমিকোলন দিলে কিন্তু এটা আমাদের প্রোগ্রাম রান হবে না। এরপরে দেখি ফর আই ইকুয়াল টু 1। তারপরে এখন আই সমান বলতে মূলত ইনিশিয়ালি আমরা সেটা কি ধরেছি, 1 ধরেছি। মানে প্রথমটা শুরুর যে মানটা সেটা 1 দ্বারা লুপ মূলত 1 থেকে শুরু হবে, প্রথম থেকে শুরু হবে, মানে 1 থেকে শুরু হবে। কতটুকু শেষ, কতটুকু আমি একটা শেষ দিব, যদি শেষ না দিই তাহলে তো সেটা শুধু 1 পর্যন্ত নিবে। এরপরে যদি এখানে আমি কোনো শুধু আই প্লাস প্লাস দিতাম, তার মানে সেটা কন্টিনিউ চলতেই থাকবে চলতেই থাকবে। তো আমার একটা শেষ দিচ্ছি, আমি লিমিট দিচ্ছি একটা, সেটা আমার 20 বার লাগবে 50 বার লাগবে, যেটাই হোক না কেন আমি 20 এর থেকে কম অথবা বেশিও নিতে পারি। তো আমার এখানে এইটা দিয়ে বোঝাচ্ছে লেস দেন অর ইকুয়াল দিয়ে বোঝাচ্ছে আমি 20 এর থেকে ছোট অথবা সমান নিতে পারবো, মানে 20 পর্যন্ত আমার লুপটা চলবে, এরপরে আর বেশি চলবে না। এখন কিভাবে চলবে, এখানে শুরু 1, 20 শেষ। এখন 1 এর পর 2 3 4 5 6 7 এরকম তো চলতে হবে, মানে পরবর্তী চলতে হবে। এটা চলার জন্য আমরা আই প্লাস প্লাস লিখি। অর্থাৎ শুরু যেটা থাকবে সেটা থেকে কত করে প্রত্যেকবার 1 1 করে বাড়বে,
কত পর্যন্ত 20 পর্যন্ত যাওয়ার পরে লুপ বন্ধ হয়ে যাবে, অর্থাৎ 20 পর্যন্ত হবে, তারপরে 21-এ যদি যাই তাহলে বন্ধ হয়ে যাবে লুপ, কারণ আমার তো এখানে শর্ত দেওয়া আছে 20-এর বেশি যেতে পারবো না। এরপরে আসি প্রিন্টএফ। এই প্রিন্টএফ মূলত হচ্ছে আমি এখানে যেটা লিখে হচ্ছে মূলত আমার আউটপুট যেটা লাগবে, আমি যে লাইনটা বারবার লিখতে যাচ্ছি, বারবার হচ্ছে কি করতে চাচ্ছি, টাইপ করতে চাচ্ছি, সে লাইনটাই আমরা লিখবো। তো ওটা বারবার কি হবে, ওটা লোফ হচ্ছে মানে হ্যাপি বার্থডে এটা আমার কয়বার প্রিন্ট হবে, 20 বার হবে। আর এখানে এই যে এটা দিয়ে মূলত এন স্ল্যাশ এন দিয়ে হচ্ছে এটা দিয়ে বোঝাচ্ছে কি আমাদের হচ্ছে নিউ লাইন বোঝাচ্ছে, মানে আমরা যে হ্যাপি বার্থডে লিখবো পরপর নিচে নিচে লিখবো নাকি পাশাপাশি লিখবে, শুধুমাত্র সেটা বোঝানোর জন্য হচ্ছে আমাদের ওয়েট এই যে এখানে এন দিয়ে মূলত হচ্ছে নিউ লাইন বোঝাচ্ছে, যেটা হচ্ছে আমরা হ্যাপি বার্থডে পরপর নিচে নিচে লিখবো নাকি পাশাপাশি। যদি পাশাপাশি লিখতে চাই তাহলে আমাদের নিউ এটা দেওয়ার দরকার নেই, এন্ড এটা দেওয়ার দরকার নেই। আর যদি পাশাপাশি না লিখে পরপর নিচে নিচে এক লাইনের পর এক লাইন নিচে নিচে যদি লিখতে চাই তাহলে আমাদের নিউ লাইন দিতে হবে, এন্ড দিয়ে বোঝাচ্ছে নিউ লাইন। আর রিটার্ন জিরো মানে কি বলেছিলাম, ওই যে প্রোগ্রাম ঠিকভাবে চললে আমাদের অপারেটিং সিস্টেমকে কি করে, এটা জিরো রিটার্ন করে, অর্থাৎ এখানে কোনো ভুল হয় নাই সেটাই রিটার্ন করে। এখন আমরা প্রোগ্রামটা রান করব, কিভাবে রান করব সেটা দেখি। আমরা হচ্ছে কোড ব্লগে এই যে এখানে আমি যে প্রোগ্রামটা লিখেছি সম্পূর্ণ প্রোগ্রামটা কি করব, আমি জাস্ট কপি করে নিচ্ছি, কারণ ওখানে আমার টাইপ করার তো কোনো প্রয়োজন নেই। সেজন্য আমি কি করব, প্রোগ্রামটা কপি করে নিচ্ছি। এবার কি করব, আমি কোড ব্লগে চালাবো, যে যেখানে ইয়া করে কোনো সমস্যা নেই। জাস্ট কি করতে হবে আমাদের, অনেকে বিএস করে করে, আমি এখন জাস্ট প্রোগ্রামটা চালিয়ে দেখাবো, এটাই হচ্ছে কথা। এখন এখানের মধ্যে আমি প্রোগ্রামটা আগে লিখেছি, এই যে ফাইল, প্রথমে আপনার শুরু কাজ হচ্ছে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে নিউতে গিয়ে এমটি ফাইল নেবেন, নেওয়ার পরে সেটাকে সেভ করবেন। সেভ কিভাবে করবেন, কন্ট্রোল এস দিলে হয়ে যাবে সেভ, কন্ট্রোল এস দিয়ে আপনি যে কোনো একটা নাম দেবেন, ব্যাস হয়ে যাবে। আমি এখানে ফর লুপ দিয়ে সেভ করেছি, এবার কোডটা এখানে লিখেছি, এখন এটা রান করে দেখবো। রান করলে দেখি আমার ফলাফলটা কি আসে। আমি এখানে নিউ লাইনটা দিই, অর্থাৎ আমার প্রত্যেকটা যাতে নিউ লাইন দেখায় দিচ্ছি। এবার আমি রান করি, এই যে এটা যদি দেন আপনার বিল্ড হয়ে যাবে, রান হয়ে যাবে। আর আপনি চাইলে আলাদা আলাদা প্রথমে বিল্ড করতে পারেন, রান করতে পারেন, অন্তত এখানে কোনো ভুল টুল আছে কিনা সেটা দেখা জাস্ট। এবার বিল্ড এন্ড রান, এবার আমরা রান করতেছি। এখন দেখেন তো এই যে হ্যাপি বার্থডে আমার পরপর কতবার আসছে, 20 বার আসছে, কিন্তু এখানে আপনি যতবার দিবেন ততবার আসবে। এটা মূলত কোড দিয়ে কোড করে আপনি সি প্রোগ্রাম দিয়ে কাউকে কিভাবে উইশ করবেন, কতভাবে উইশ করা যায়, এটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং লাগে আমার কাছে। এই ধরনের আপনারা হচ্ছে আমাদের রিয়েল লাইফের যে এক্সাম্পল গুলো আছে, ইন্টারেস্টিং অনেক বিষয় আছে, এইগুলো দিয়ে যদি শিখতে চান আপনারা আমাকে বলতে পারেন যে আপনারা হচ্ছে এরপরে। আমি তো জাস্ট এটা ফর লুপ দিয়ে করে দেখিয়েছি, পরে আরো অনেক আমাদের ফর লুপ, হোয়াইল লুপ, বিভিন্ন হচ্ছে সি প্রোগ্রামিং এর যা যা আছে প্রত্যেকটা টপিক এরকম ইন্টারেস্টিং কিছু বিষয় দিয়ে শিখলে আপনাদের মনেও থাকবে। আর প্রত্যেকটা লাইন ধরে ধরে যদি বোঝানো হয় তাহলে আই হোপ কোনো প্রোগ্রাম মানে করতে আমাদের হচ্ছে যে আচ্ছা না, আমরা হচ্ছে বুঝি না বলে আমাদের ওইটাই করতে ইন্টারেস্টিং লাগে না, আমাদের ভালোও লাগে না, ওটার প্রতি কোনো আগ্রহ তৈরি হয় না। এই কারণে আপনারা যদি চান আমি কিন্তু এটা কন্টিনিউয়াসলি একটার পর একটা ভিডিও দিব, যদি আপনারা চান ইউটিউবে দিব। আপনারা সবাই ইউটিউব আর ফেসবুক হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই শেয়ার করবেন একটা। ধন্যবাদ সবাইকে।